দোকানে চুরির ঘটনা ঘটলেই সিধেল চোরের গল্প মনে করিয়ে দেয়। তবে এবার মাটির তলা দিয়ে নয়, দেওয়ালের মধ্যে গর্ত করেও নয়, একেবারে দোকানের ছাদ কেটে অভিনব কায়দায় চুরি করল চোর। তবে এই নিয়ে তিনবার চুরির ঘটনা ঘটায় কপালে হাত দোকান মালিকের। দোকানের ছাদ কেটে এবার অভিনব কায়দায় মোবাইল, লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়। ঘটনাটা ঘটেছে হুগলি মোড় সংলগ্ন একটা মোবাইলের দোকানে। দোকান মালিকের অভিযোগ, তিনি দোকান খুলে দেখতে পান যে তার ওপরে ছাদের অংশ কাটা এবং দোকানের ভেতরে থাকা কিছু ছোট মোবাইল সহ অন্যান্য মোবাইলের সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। দোকানের মালিকের অভিযোগ, বিগত দুবার আমার দোকানে চুরি হলেও পরবর্তী সময়ে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এই নিয়ে তিনবার আমার দোকানে চুরির ঘটনা ঘটল। অভিযোগ দোকানের মালিকের। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। দোকান মালিকের অভিযোগ, তিনি বারংবার বিগত দিনের চুরির ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম সুরাহা হয়নি। তিনি চান অবিলম্বে দোকানের সরঞ্জাম সহ দোষীরা ধরা পড়ুক। এই চুরির ঘটনা অন্য ব্যবসায়ীদের অভিযোগ, তারা বিগত দিনে এই অঞ্চলে ঘটে যাওয়া চুরি নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের উচিত ওই অঞ্চলের নিরাপত্তা বাড়ানো। একজন ছোট ব্যবসাদারের এইভাবে ছাদ কেটে চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্কের। পুজোর আগে দোকানের সরঞ্জাম তুলেছিল বলেও জানান দোকানের মালিক। তারপর এরকম ঘটনার তিনি জানান, বর্তমানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মোবাইল সহ মোবাইলের সরঞ্জাম চুরি গিয়েছে। হাইলাইট করতে হবে, নাহলে কি বলো তো, ব্যবসায়ীদের অভিযোগ, আমরা ছোট ব্যবসা নিয়ে এখানে ব্যবসা করি, তারপরও এমন ঘটনা যথেষ্ট আতঙ্কিত আমরা। প্রশাসনের উচিত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা। কি বলছেন দোকানের মালিক সরোজ সাহা, শুনবো। সকালবেলা আমি প্রত্যেকদিনের মতো 10টার সময় এসে দোকানে আসলাম। এসে দোকান খুলে দেখছি ওপরে টিন কাটা, টিন কেটে দেখছি কোথাও কোনো মাল নেই। এমনকি আমার যে নিচের যে সিলিংটা সেটাও পুরো ভেঙে দিয়েছে। ঠিক আছে, এখানে ছোট ফোন ছিল, সামনে দুর্গা পুজো, ছোট ফোন তোলা হয়েছিল প্রায় 770, লাভা কোম্পানি, নোকিয়া কোম্পানির ফোন ছিল। এখানে রিয়েলমির নেক ব্যান্ড ছিল, OnePlus-এর নেক ব্যান্ড ছিল, ইয়ারবাডস ছিল, এখানে সব দামি দামি কোম্পানির জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে ওয়াচ ছিল, এখানে সব দামি কোম্পানির ওয়াচ ছিল। এখানে আপনার বক্স হয় না, ব্লুটুথ বক্স, সেগুলো ছিল প্রায় 20 পিস। সব টোটাল একদম প্রায় 1.5-2 লাখ টাকার মধ্যে মোটামুটি গেছে। এমনকি আমার ক্যাশ বাক্সটাও, যেটা টুকটাক খুচরো পয়সা আর কিছু ক্যাশ ছিল, সেটা অবধি খালি হয়ে। এখানে সিসিটিভি বলতে আমার দোকানে সিসিটিভি লাগানো নেই। দোকান আছে, কারোর সিসিটিভি সেরকম কিছু নেই, কিন্তু আমার পাশেই এই ধোপা কাকিমারা থাকে, কিন্তু এরা বলছে যে কোনো আওয়াজ পায়নি। কিন্তু ওপরে যেভাবে কাটা হয়েছে তাতে তো কেউ না কেউ কিছু টের পেয়েছে রাত্রেবেলা। পুলিশে জানানো হয়েছে, বললো আসছি। আগেও 2-3 বার হয়েছে আমার দোকানে, আগে 2 বার থেকে 3 বার। ওই দোকানে থাকতে 1 বার হয়েছে, এই দোকানে 2 বার হয়েছে, টোটাল 3 বার আমার দোকানে চুরি হয়েছে। এই নিয়ে আগে জানানো হয়েছিল 2 বার, পুলিশরাও জানে যে এরকম চুরি হয়েছে মোবাইলের দোকানটা, কিছু উদ্ধার হয়নি সেরকম ভাবে। আর এরকম আগেও হয়েছে, আর প্রায় আমার এখানে 10 বছর হয়ে গেল, এই 10 বছর মধ্যে 3 বার চুরি হয়ে গেল। কারো কি সন্দেহ করছেন? সন্দেহ বলতে দেখুন, এবার কার নামে কি বলবো তো বোঝা মুশকিল, কিন্তু এই আশেপাশের লোকজনরাই যা করছে। আশেপাশের লোকজন ছাড়া বাইরে কেউ আসবে না, কারণ যে এরকম বুঝতে পারছে আশেপাশের লোকজনই রয়েছে। বলার নেই, কি বলবো। এবার মাঝে মধ্যেই আগেও এরকম প্রচুর দোকান, এখানে প্রায় দোকানে এরকম চুরি হয়েছে, তাতে এরকম কিছুই সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকবারই এরকম চুরি হয়েছে, কোনো ব্যাপার কিছু হয়নি। মানে পুলিশও জানানো, সবাই পুলিশকেই জানিয়েছে, হ্যাঁ, তো কিছুই হয়নি। অনেকবার চুরি হয়েছে এখানে, প্রত্যেকটা দোকান বলতে গেলে চুরি হয়েছে, কারোর দোকান বাদ যায়নি। আমার দোকানটা বেশি হয়েছে 3 বার, কিন্তু এরকম সব দোকানেই মোটামুটি চুরিটা হয়েছে। এখানে কি চাইবেন? কি চাইবো, আমি চাই যারা চুরি করেছে তাদের ধরে শাস্তি দিক, এটাই চাই। আর কি চাইবো পুলিশের কাছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে অন্যান্য ব্যবসায়ীরা, পুলিশি টহলের দাবি তুলেছেন তারা। একজন ব্যবসায়ী সুজয় চন্দ্র কি বলছেন, শুনবো। দেখুন, এটা সব থেকে বড় দুঃখজনক। এইখানে এতগুলো দোকান পর পর রয়েছে,
তার মানে কি এখানে কোনো সেফটির ব্যাপারটা নেই। আর এই দোকানে এর আগে দুবার চুরি হয়েছে, এটা তৃতীয়বার। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু খালি করে নিয়ে গেছে। আমাদের চোখের আন্দাজে যেটুকু বুঝতে পারছি টিনটা হয়তো মেশিনের দ্বারা কাটা হয়েছে। এতটা জায়গা কেটে নিয়ে গেল, পাশাপাশি কেউ টের পেল না। খুব আশ্চর্যজনক লাগছে। যার দোকানে হলো তার ক্ষতি হয়ে গেল, তার কষ্ট। প্রশাসনকে জানানো হয়েছে, আশা করি প্রশাসন এটা একটু নজর দিয়ে দেখবে, স্টেপ নেবে যে কিভাবে কেন হচ্ছে। তাদের উপর আমরা ভরসা রাখছি, আশা রাখছি তারা এটা দেখবে। পুজোর আগে নতুন মাল তুলেছিল, সবকিছুই শেষ হয়ে গেছে, নিয়ে গেছে। এর আগে দুবার হয়েছে, এটা তৃতীয়বার। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মাল গেছে। এবার দেখুন, পুলিশকে তো জানানো হয়, আমরা সবাই পুলিশকে জানাই। এবার পুলিশ তো সত্যি কথা বলতে আগে থাকতে তো তারা কি করে বুঝবে যে এরকম একটা হবে। সেটা যেমন ঠিক তেমন পুলিশকে একটু তদন্ত করে দেখা উচিত যে এই লোকালে কারা এটা করছে। বা দেখুন, এখানে চুরি করতে কেউ বিদেশ থেকে হয়তো আসবে না, কিন্তু যারা হচ্ছে লোকাল লোকের মদতে বা সহযোগিতাতেই হচ্ছে। এমনি পুলিশ প্রশাসনের কাছে আমরা এখানকার ব্যবসাদার হিসাবে অনুরোধ করব, তারা যাতে সজাগ থাকে, একটু এই বিবেকানন্দ রোডের উপরে টহলটা বাড়ায়, যাতে রাত্রের দিকে এরকম ঘটনা আর কোনো দোকানে না ঘটে। আমরা তাদের উপর এই আশাটা করতে চাই, ভরসাটা রাখতে চাই। এটা খুবই দুঃখজনক, এক কথাই বলবো, খুবই দুঃখজনক। যার জিনিস চুরি গেছে সে ক্ষতিগ্রস্ত, সে মর্মাহত। এবার পুলিশকে ভাবা উচিত, প্রশাসনকে ভাবা উচিত কেন এইভাবে চুরি হচ্ছে। কারণ তাদের যে লিঙ্ক থাকে, তাদের যে চ্যানেল, তার মাধ্যম দিয়ে তারা এটা একটু তদন্ত করলে, খোঁজ খবর নিলে নিশ্চয়ই এর রাস্তা বের করতে পারবে। পুলিশের সদিচ্ছা থাকলে কি না পারে, আমরা তো প্রশাসনের উপরেই ভরসা রাখি। একটু যদি ওনারা সদিচ্ছা নেয়, নিশ্চয়ই এটা করতে পারে। দোকানের এক কর্মচারী জানান, তার পার্শ্ববর্তী দোকানে যে চুরির ঘটনা ঘটেছে তাতে তারা সত্যি আতঙ্কিত। আমি দোকানের কর্মচারী, এইভাবে দোকানে যদি চুরির ঘটনা ঘটে তাহলে মালিক কি আমাদের দোকানে কাজে রাখবে? কি বলছেন কর্মচারী দ্বিজরাজ পাল, শুনবো। আমি বলবো মানে এটা একটা নিরাপত্তা অবভিয়াসলি দরকার। কারণ হচ্ছে এই দোকানদারগুলো রাতে বন্ধ করে চলে যাচ্ছে, তারপর কে বা কারা কীভাবে এই কাজগুলো করছে এগুলো তো প্রোটেক্ট দিতে হবে প্রশাসনকে। প্রশাসন প্রোটেক্ট না দিলে তো এরা তো সামনে পুজো আসছে, সাংঘাতিক অর্থনীতির একটা অভাব পড়বে। আগেও আমি শুনেছি, কারণ আমি এটা নতুন কর্মী এই দোকানে, তো এর আগে আমি শুনেছি দুবার নাকি হয়েছে ওনার একই দোকানে, বা অন্যান্য দোকানে হয়েছে। আগে কিছুটা আগে একটা দোকানে হয়েছে, এই আর কিছুটা আগেই। কি চাইবেন? আমি চাইবো একটা নিরাপত্তা অবভিয়াসলি প্রশাসনকে দিতে। এক হচ্ছে এরা যদি নিজেরা দোকানদাররা যদি কোনো সিকিউরিটি ব্যবস্থা করে, যেটাকে নাইট গার্ড বলে, সেরকম একটা ব্যবস্থা রাখা উচিত। মানে এই জন্য অবভিয়াসলি একটাই কথা বলবো, যেটা প্রশাসনকে একটুখানি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।